আমি মা, আমি মা মনসা, আমি মা, আমি মা, আমি মা মনসা। স্বর্গধাম থেকে উষানোর দিকে নিয়ে এসেছি ছলে বলে কাইতে কৌশলে এই মুহূর্তের বুকে শুধুমাত্র আমার নিরাপত্তা করার জন্য হয়তো বিলম্ব করবো না। এই মুহূর্তে অনুদিকে জন্ম দিব ওই সনকার গর্ভে, আর উষাকা জন্ম দিব ওই মেনকার গর্ভে। ঠাকুর, তুমি মানুষকে হাসাতেও পারো আর মানুষকে কাঁদাতেও পারো। সত্যি গো, এই বৃদ্ধা বয়সে আমি সপ্তমাসের অন্তঃসত্ত্বা, আমি মা হতে চলেছি। আপন গোপন কথা না বলিও যথা তথা, সবার কাছে সব কথা বলা যায় না গো। যিনি অন্তরঙ্গ তিনাকেই বলা যায়। রয়েছে আমার ঝিয়ার দাসী, ঝিয়ার দাসীকে ডেকে আমার মনের আত্মগোপন কথা আমি খুলে বলবো। কোথায় দাসী? জানি মা। আশীর্বাদ করি মা, তোমরা সবাই দীর্ঘজীবিত হও। দাসী, আশ্চর্য তো, তুমি কি আমার মাথার উপর উঠবে? না, মই নাই, কি করে উঠবো? তুমি যেমনি ভাবে আমার কাছে এলে। আর এমন ভাবে ডাকলেন কেন? কখনো মানুষ এভাবে ডাকে? কেন, কি হলো কি? আর ডাকার সময় পেলেন না? কেন রে? ডাকলো তো একটু আগে ডাকুক, নয় পরে ডাকুক। কি করছিলি? পায়খানা করে খাচ্ছিলাম। ছি ছি ছি, তুই আর ভালো হলি না। না কেন? খালি বলিস পায়খানা খাচ্ছি। পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। ওই পায়খানা কেউ হজম করিস পাবে রে? আরে চিংড়িটা বুঝে না ভাই, পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। আর কি হয়েছে বলেন তো, এত হন্তদন্ত হয়ে ডাকছেন? আমি কেন ডেকেছি জানো? জানি। বলো শুনি। কে জানি? আশ্চর্য তো, আশ্চর্য বলছো জানি, আবার বলছো কে জানি। আশ্চর্য তো। কি হয়েছে বলেন তো? আমি কেন ডেকেছি? কেন? আমি সপ্তমাসে অন্তঃসত্ত্বা। দেখান তো। সন্ধ্যা প্রতিবেদনে যান, মন্দিরে যান। আমি তা বলিনি তো। উলুধ্বনি দিবেন আর শঙ্খ বাজাবেন, যান। দাসী, আমি মা হতে চলেছি। কি? হ্যাঁ। আপনার 86 বছর বয়স,
এই বয়সে মা কি হলো রে? দাসী, মা দাসী, হাতে জল ঢালো। এই চিংড়ি এই এমন দিন না, কেন মারছিস ওকে? মারবো না। কেন? আমার চোখে মুখে জল দিচ্ছে কেন? তোর চোখে জল দেয়নি, রানীমার কথা শুনে অজ্ঞান হয়েছিলি, তার জন্য জল দিয়েছে। কে বললাম আমি অজ্ঞান হয়েছি? তাহলে অজ্ঞান হোসনি? আমি এই কালো তিরপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা, এগুলো কালো ধরন নয় রে। একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। একজাস্ট। হায় বাপ, মুই মরিম না বাঁচিম? বুড়ি বসে ছল নিচে, হায় বাপ। দাসী, ভগবান ভগবান, আরে বাচ্চায় যদি দিবি তো এই বুড়া মানুষের পেটে কেনে দিলি? বাবা গণেশ, ঠিকই তো আছে, আরে বাবা বাচ্চায় যদি দিবি তো আমার পেটে দে, নাহলে এর পেটে দে, নাহলে এর পেটে দে। না, এর দিস না, এর দিস না, এর জায়গা শর্ট আছে, হবে না। দাসী, আমি স্বাদ খাবো, হ্যাঁ, স্বাদ খাবো, সাত খাবেন? ভীষণ স্বাদ খাওয়ার ইচ্ছে করছি। বুড়ি বসে আপনাকে বাচ্চা দিয়ে দিল? ভগবান দিয়েছে। কেন আমার পেটে দিতে পারলো না? তোমার পেটে কি করে হবে? কেন আমার পেটে কি নাড়ি ভুড়ি নাই? তোমার বিয়ে হয়েছে? ও, বাচ্চা হলে এবার বিয়ে হতে লাগে? হ্যাঁ। কেন অনলাইনে হবে না? অনলাইন, অনলাইনে বাচ্চা হয়? হবে, অনলাইনে সব কিছু পাওয়া যায়। কি পাওয়া যায়? হ্যাঁ, যেটা অর্ডার করবেন অনলাইনে সব চলে আসবে, কিন্তু বাচ্চাটাই আসে না। এটা একটা খারাপ কাজ করে দিয়েছে বলেন। হ্যাঁ। অনলাইনে যদি বাচ্চা হতো, জীবনের ছেলে মেয়ের বিয়ে হতো না। না। হ্যাঁ, ঠিকই পিছনে বলেছো। বড় বড় ব্যাগ নিয়ে ঘুরে না, মোটরসাইকেল নিয়ে, হ্যাঁ। ওর মধ্যে বাচ্চা ঢুকে নিয়ে চলে আসতো। দাসী, হ্যাঁ। আমি স্বাদ খাবো। ও, তার মানে আপনার 7 মাস পরে হয়ে গেছে? হ্যাঁ দাসী, আপনার পেট দেখে বোঝাই যায় না বলেন। বোঝা যাচ্ছে না। বয়স হয়েছে তো। আমি কি স্বাদ খাবো জানো? হ্যাঁ, বলেন কি খাবেন? ও কি দাসী, স্বাদের জোগাড় হ্যাঁ, করো তাড়াতাড়ি। ও কি দাসী গো, থাম থাম, কেন ঘুরছিস তোরা? কে ঘুরছে? তোরা ঘুরছিস তো হাওয়া লাগছে। আমরা ঠান্ডা। ঘুরছি না, আমরা নাচ করছি। তোরা ঘুরছিস কেন? ঘুরছি না, নাচ তোরা করছি। ঘুরছিস তো হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে না? আমরা নাচ করছি। ও, তোরা নাচছিস? হ্যাঁ। ঠিক আছে, আমিও নাচবো। ঠিক আছে। আমি কি খাবো জানো? বলেন। আনি চালি ভাজা, মটর ভাজা, তাতে দিয়ে দাসী আদার কুচা গো। ও কি দাসী, সেও স্বাদ খাবার ইচ্ছে হয়। ও কি দাসী গো। কোন হারামজাদা এখানে বক্সটা রেখেছে রে? বাদল রেখেছে। চাউড়ি দিন, একবার চাউড়ি ফাটি দিন, জানিস? আরে তুই কি করছিস? নাচছি রে। এটা কি নাচ? এই মাঠে জানিস না? না, এটা দু ফাক্কা নাচ। জীবনে প্রথম। হয়েছে, হয়েছে। জীবনে প্রথম দেখলাম। প্রথম দেখলি? হ্যাঁ। কি বললেন? মা দাসী, হ্যাঁ, তুমি যেভাবে ডান্স করছো, ডান্স করতে করতে কি তুমি হরিচন্দ্রপুর যাবে? হরিশ্চন্দ্রপুর না, একবারে জাজল চলে যাবো। রাজল, নাহলে একবারে ওই মালিক করা কালী মন্দিরের সামনে যাই একবারে। এটা কি ডান্স? দেখতে পাননি? ও দু ফাক্কা। শোনো দাসী, তারপর আমি কি খাবো? কি বললেন? কি খাবেন?
চাল ভাজা, মটর চাল ভাজা। ভাজা মটর ভাজা, তাতে দিব আদা পচা। আদা পচা কেন? না, আমি পচা বলিনি তো। ও দাম বেশি বলে নাকি? না না, 30 টাকা পাও পোয়া। আদাকে ছোট ছোট মানে কুচি কুচি করে কাটতে হবে। মুই থেতেলে দিন হবি না? হবে হবে। হবে, হ্যাঁ। ঠিক আছে। আর কি খাবো জানো? বলেন। আরে লাবাবি গানি বেগুনি ভাজি পাকুয়া হাতে পানে খিলি গো বিনাশি সেও সাজো খাওয়া ইচ্ছে হয় কি দাসি গো। কি করছিস? এটা নাচছি। এটা কি নাচ? তোরা গেলা সে সুন্দর আমার পাছারে পাছারে ওই। পাছারে। এটা কি নাচ করছিস? এটা নাচ, এটা যে খুচরা নাচ। পাছারে পাছারে পাছারে। হয়েছে তোর নাচটা? হয়েছে, ভালো লাগলো? না ভালো লাগলো না। ভালো লাগলো না? না। হ্যাঁ, তোরা নাচতে দিবি না, তোরা এমন চিংড়ি। হ্যাঁ, ভালো করে আর নাচবি। কি খাবো জানো? বলেন। আনি বাড়ি দোমানি মিহিদানা সালিয়া চকি দুদিন ছানা গো অতি দাসী সেও সাথে খাবার ইচ্ছে হয় কি ওরে। ওই থাম না রে, কি করছিস? নাচছি রে। কি নাচ? এটা শরীর চলে না নাচ। ওই যে নাচিস না, তোর নাচ দেখে আমার ভালো লাগে না। ভালো করে নাচবি। ঠিক আছে, নাচবো না রে। তারপর কি খাবো? আরো খাবেন? হ্যাঁ। এটা আপনার পেট না খেত? কেন? হ্যাঁ, এতগুলো খাবার খাবেন? তবে শোনো বলছি। ছলটা থাকবে কোন দিকে আর খাবারটা থাকবে কোন দিকে? আরে এখানে মাটি ভেটির খই কাটি দিও মই সিঁড়ি দয় গো অতি দাসী সেও সাথে খাবার ইচ্ছে হয় কি ওরে। ও মানে বুড়ি বসে বাচ্চা নিচ্ছেন তো, মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন নাকি? কি বললাম আমি? আখার মাটি, ভ্যাটের খই, মুসির দই। হ্যাঁ, আখার মাটি কেন খেতে যাবেন? আমার ইচ্ছে করছে। ইচ্ছে করছে? হ্যাঁ। আমার ইচ্ছা হয় পরাণের মত না, আমার ইচ্ছা হয় না। আচ্ছা বলেন তো রানীমা, এই আখার মাটি খেলে কি হয়, না খেলে কি হয়? হ্যাঁ, ঠিকই বলেছো, ভালো প্রশ্ন করেছো। হ্যাঁ, বাচ্চা হয়ে যাওয়ার কয়েক মাসের পর হ্যাঁ। বাচ্চার মুখ থেকে লালা পড়ে, যার জন্য স্বাদ খেতে হয় এবং খাওয়াতে হয়। আখার মাটি খেতে হয়। ও, মোর পেটে যেগুলো ভায়া আসে গে। ভাইয়া ওটা কি? ও, ও, বাচ্চা। হ্যাঁ, যদি কোনদিন বাচ্চা আমার পেটে বাচ্চা আসে কি না, হ্যাঁ, ভুল করে আমি এই আখার পোড়া মাটি খাবো না। পোড়া মাটি না খেলে তোর বাচ্চার মুখে লাল পড়বে। ও, পোড়া মাটি না খেলে আমার বাচ্চার মুখে লাল পড়বে? হ্যাঁ, লাল পড়ুক, দরকার হলে বালতি বেঁধে দিব গলা। ঠিক বলেছিস। শোনো দাসী, হ্যাঁ, তাহলে এসব স্বাদের আয়োজন করো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তোমাদের রাজামশাই যদি চম্পকনগরে স্বাদের আয়োজন না করান, হুম। আমি কিন্তু আমার বাবার বাড়িতে গিয়ে স্বাদ না, খাবো। আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমি আছি। তুমি আছো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে অবিলম্বে স্বাদের আয়োজন করো। হ্যাঁ। ধীরে ধীরে যাবেন, হ্যাঁ, বাঁশ আছে দেখেন, ধাক্কা লাগেন না। তাহলে কি করবো বল এখন? বাজারে যেতে হবে। কোথায় যাবো এখন বাজারে? আমি তো জানি না। হ্যাঁ, চাচল। চাচল। হ্যাঁ, পরিশ্রম করে এই, চাচল কত দিয়ে জানিস? জাজল বল। ও চাচল। হ্যাঁ, চল। ছোট্ট করে একটা গান বলবো আর গানের তালে তালে চলে যাবো। হ্যাঁ, हो दीदी पिहरी तेर की जाला, हो दीदी पिहरी तेर की जाला, আমি কেহ মোহনে বো চাবো দিদি দো, আমি কেহ মোহনে বো চাবো দিদি দো।
বিশাল বড় বাজার রে, বাজারে খালি মাথার মাথা রে। ওই মানুষ আছে, মানুষ মাথা নিয়ে আসবে না। এটা বাজার করে বসে আছে, কেউ লিখছে পালং শাক, কেউ লিখছে নাল বাইগন। লাল বাইগন না, বেগুন। ও বেগুন। ওই কোন দিকে দোকানদার? এই দিকে দেখ। এদিকে দোকানদার? হ্যাঁ। ওই দোকান কোথায় গেল? ওই দোকান কোথায় যাবে? দোকান তো কোথায় যাবে এটা? কিসের দোকান? খাখা? কাকা নয় রে, কাকা। কাকা মিষ্টি দে তো, আমাকে 1.5 পিস দেন তো। ওই 1.5 পিস কি করবি? টাকা বাঁচা, ব্ল্যাঙ্কেট নিতে হবে, তোর মতো সুইটার আমাকে নিতে হবে। 2 পিস নে। হ্যাঁ 2 পিস দাও তো। 10 টাকা দিচ্ছি মশাইকে, যেমন মাল দেন আগে, আগে মাল হাতে ফেলেন মশাই। মাল দিলেন 5,500 টাকার নোট, খুচরো নাই, বুঝতে পারলেন? 5,500 টাকা আছে। এটা নতুন বের হয়েছে, আমার কাছে প্রথম এসেছি জানেন। তা আমার বাবার নামটা লিখে রাখেন। হ্যাঁ বলে দে তোর টাকা বাবা। মেরে খাবো না, আমরা সদাগর বাড়ির লোক জানেন তো। আমি হচ্ছে খাসি, আর আছে দাসী। না খাসি না দাসি? আমিও দাসী। আমার বাবার নাম হচ্ছে হরেন বেকা ধীরেন সোজা পাগলা টুডু সন্ধ্যা টেপা। ওই যত বড় নাম বলি না, জীবনে খুঁজে পাবেও না, টাকা নিতেও পাবে না। হ্যাঁ এটা কিসের দোকান? কেকু? বর্ধমানের মিহিদানা দেন তো 50 গ্রাম। 50 গ্রাম? 50? হ্যাঁ টাকা পাশের দোকানটাতে নি। এটা কিসের দোকান? কেকু। কে কোন 12 ভাজা 1 কুইন্টাল দেন তো। 1 কুইন্টাল কি করবি? মা 1 কুইন্টাল দিয়ে কি করবে? ছাত্র খাবি না 25 গ্রাম দেন। 25? আরে 25? 3,500 টাকা নোট আছে, খুচরো নাই বুঝলেন। হ্যাঁ না মশাই, এগুলো আমার কাছে আগে ভিপি করে পাঠানো হয়েছে জানেন। তো আমার ভাইয়ের নামটা লিখে রাখেন। আমার ভাইয়ের নাম হচ্ছে শ্রী শ্রী বিশ্রী বাঁশডগলা কুঞ্চিচরণ মাননীয় অমাননীয় শ্রীযুক্ত শিবু পাল। হ্যাঁ ঠিক আছে। জীবনে খুঁজেও পাবে না, টাকা টাকা নিতেও নিতেও পারবে না, সব টাকা বাঁচিয়ে নিলাম বুঝলি? হ্যাঁ। দেখলি? কি নিবি? সোয়েটার নিবি? হ্যাঁ সোয়েটার নিবি? সেটা নেবো না, এমনি আমার গরম দেখছিস না। রানীমাকে ডাক। ও রানীমা। ওকে মাও। মাও না রে, মা। বাড়ির লোককে বলা হচ্ছে সাতগুলো নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসবে। ভাই পেঁচাপেচি নাচছে, মুই নাচা পারো না ভাই আমার মতো। আসছে খুব হা হা করে হাসা, খুব এরা খুব নাচছে, এরকম করে পেঁচাপেচি নাচছে। কিভাবে নাচতাম রে? হ্যাঁ কিভাবে? মাঝে মধ্যে সাতগুলো নিয়ে আসেন তাড়াতাড়ি করে। ওই রানীমা, আর আপনাদেরকে বলছি আপনার সবাই আসবেন। হ্যাঁ হে পারগবালি, হে
বলতো তুই হইলি টকটকা ফুল আমি যে ভ্রমর গো তুই হইলি টকটকা ফুল আমি যে ভ্রমর এখনই আমি হাওড়া ব্রিজ পার হয়ে চলে যেত নিয়ে আসো এদিকে নিয়ে আসো বসার আসন নিয়ে আসেন আর জল ফেলার একটা বাটি নিয়ে আসবে আর আপনাদেরকে সবাইকে বলেছি সবাই এসে খাবেন কিন্তু রানীমাকে সাথ কেউ ফাঁকি দিবেন না কিন্তু দেখছেন বুড়া বসে সাত খাবে দাঁত মুখে একেবারে চারটা পড়ে গেছে ভালো মন্দ খাওয়া হবে না হ্যাঁ এই হারাম জাতি বেটি ছোয়াল ওট হ্যাঁ সবাই মুই খাম না বাপু মোর এখন বিয়া শাদী হয় নাই মুই যদি খাও না মোর যদি এখন তাহলে কি এখন যদি মুই এখন ফুটবল খেলে বেড়া তাহলে কি হবি বসেন বসেন প্রণাম করে বসেন ভক্তি করে বসেন একদম মারা ভাত তো বার করে নিয়ে এসছে কেন রে ওই এটা কেন মার ভাত হবে তো এক বাটি মারা ভাত নিয়ে আসছে না এটা মার ভাত না এতটুকু মারা ভাত দিলে হবে বাড়িতে আমি এক থাল করে খাই প্রত্যেকদিন তুই যে বাড়িতে খাস তো কি দিয়ে খাস লবণ দিয়ে খাই লবণ দিয়ে হ্যাঁ। আর এটা কি কি দেওয়া আছে জানিস কি? এটা দেওয়া আছে দুধ কিশমিশ চিনি কই দেখি একটু চাটে দেখি ওই রানীমা খাইনি আর ওই খাবে আচ্ছা হয়ে যাবে নয় আসেন সবাই আসেন কিন্তু হাসছেন সবাই আসেন সবাই এসে খাওয়াবেন
রান্নার চিন্তা করবেন না, ঠোঁট চাটছেন কেন এখনই? খাবে তো সবাই। আবার হাসছে, বাড়ি কাছে তো না, খাওয়াবেও খাওয়া না, বাইরে খাওয়া নাকি? আসেন সবাই, আসেন সবাই, আসবেন কিন্তু। আজকে রানীমার বাড়িতে খাওয়া দাওয়া আছে, সবাই যাবো আমরা। হ্যাঁ, সাধ খাই সনে কারণী মনের আনন্দের ও কি রে, ও রানী মা সাধ খাই রে। সাধ খাই সনে কারণী মনের আনন্দের ও কি রে, ও রানী মা সাধ খাই রে। শনিকারে মাসিমা আসিল, সাধ খাওয়াতে লাগিবে, মনে রয়া নন্দের রে, ও রানী মা সাধ খাই রে। জাহায়ার মোটর বাজা ওইটা খাতে দিল আদার কুচা, ওইটা খাইতে লাগিল রে, রে, ও রানী মা সাধ খাই রে। আসো গে, বাড়ির লোক আসবে না? মামা সিরা ভাবিছে ওরা যাবো কি না যাবো রে, ওরা সনে কারো সাধে রে, ও কি রে, ও রানী মা সাধ খাই রে। আপনারা আসবেন না কেউ? সাথ খাওয়াতে হয়ে আসুন, যাবেন? আসেন সবাই একসাথে আসেন, তাড়াতাড়ি হবে, আসুন না। हो तोरा आइलो यार रानी माँ के चादो खावा, अरे मामा सीरा भाभी छे जाबो कि ना जाबो रे, मामा सीरा भाभी छे जाबो कि ना जाबो रे। तोरा आइलो यार रानी माँ के चादो खावा, শনিকারে বন্টি আছিল সাথ খাওয়াতে লাগিল, শনিকারে বন্টি আছিল সাথ খাওয়াতে লাগিল,
খাবে দেখতে পাচ্ছেন, একবারে ডাং ডাং মুখটা করে দিবেন। হ্যাঁ আসুন সবাই আসুন, আর একটা ছোট্ট করে গান শুনুন। এই গানের তালে যত সময় গানটা হবে তত সময় তাড়াতাড়ি সাত খাওয়া শেষ করে দিবেন। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়, ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়।
প্রেমের মরণ বলো কখনো কি হয় প্রেমিকার মনে তা যুগে যুগে রয় মনের মানুষকে কি ভুলে থাকা যায় মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে মরণ যদি আছে ও প্রিয় তোমার ভুলে যেতে পারবো না করি অপমান যদি আছে ও প্রিয় তোমার ভুলে যেতে পারবো না করি অপমান ভুলে যেতে পারবো না করি অপমান ভুলে যেতে পারবো না করি অপমান হ্যাঁ একটু তাড়াতাড়ি খাবেন তাড়াতাড়ি আর পয়সা বেশি করে দিবেন রানীমার সোয়েটার না একটা সোয়েটার কিনে দিবা হবে হয় বেশি করে দিলে হবে তো না দিলে কম করে দিলে হবে। ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে তুই নয়ন ভরে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছেতে যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে।
যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে। জ্বলবো আমি চিতার আগুনে, ও সাথী রে আইন কাছে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে। সাগর সাগর কালকে যে তো বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে আমার বউ, তোর বেলাতে দেখবে সবাই আমার মরাম। কালকে যে তো বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে আমার বউ, তোর বেলাতে দেখবে সবাই আমার মরাম। কোনোদিনও আসবো না ফিরে, ও সাথী রে আইন কাছে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে। তোরে ছাড়া প্রাণ বাজে না রে, ও সাথী রে আইন কাছে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে। সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে। আমায় বেবিওয়ালা খাইছি রে সামনে বসাইয়া, রাজকুমার দা
আর একজন আছে, একজন হলে হয়ে যাবে। মুখে হাসি নেই শুধু চোখে জল আছে, একটাই কারণ আমার দিয়া মরে গেছে, একটাই কারণ আমার দিয়া মরে গেছে।